হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই গেমপ্লে। আজকে আমরা খেলতে চলেছি মাইনক্রাফট। বাট গাইস, এটা কোনো নর্মাল মাইনক্রাফট না, এইটা হচ্ছে সুপার মাইনক্রাফট। ইয়েস গাইস। সো গাইস, যারা যারা আমার আগের ভিডিও দেখছো তারা জানো যে আমি একটা ভিলেজে বাসা বানিয়েছিলাম। কিন্তু গাইস, আজকেও ভিলেজেরই খেলবো, বাট একটু ডিফারেন্ট টাইপের ভিলেজ। কিন্তু গাইস, মাইনক্রাফটটা দেখলেও তোমাদের অবস্থা পুরো খারাপ হয়ে যায়, মানে কাইন্ডটা ডিফারেন্ট আর কি মাইনক্রাফটটা। সো চলো গাইস, আমরা এখন যাই খেলি। আর থ্যাংক ইউ সো মাচ, আমার 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে। সো 1K বললে ভুল হবে, 1.1K, মানে এখন 1100 হয়ে যাবে করে। তো গাইস, তোমার তাড়াতাড়ি করে যাতে আমরা 2K ধরতে পারি, ঠিক এরকম করে, এরপর 3, 4, 1 এরকম করে। সো গাইস, এইটা হচ্ছে আমার মাইনক্রাফট। আর তোমরা এখন বলতে পারো যে কী স্পেশাল আছে। এই দেখো, তোমরা একটা বার জাস্ট উপরে দেখো। এই যারা যারা আমাকে 1400 লক্ষ কোটি বছর আগে থেকে দেখো, তারা যারা জানো যে আমি এই শেয়ারটা দিয়েছিলাম, যেটার নাম হচ্ছে নিউব এক্স ডন। এই শেয়ারটার মতো ভালো শেয়ার আমি এখন পর্যন্ত পাইনি। তো তোমাদের আরও কিছু শেয়ার আমি সাজেস্ট করব, যেটা হচ্ছে তোমরা লাগাইতে পারো, তোমাদের মাইনক্রাফট ওয়ার্ল্ডটা সুন্দর হয়ে যাবে অনেক। তো তাদের মধ্যে একটা হচ্ছে নিউবেক্স ফ্লেমিঙ্গো। সো এগুলো হচ্ছে বেসিক্যালি সব জাভা এডিশনের শেয়ার। এখন তোমরা বলতে পারো নিশ্চয়ই মাইনক্রাফট প্যাচ ডাউনলোড করে দিচ্ছে, আর কী বা হবে। না গেছে, এটা মাইনক্রাফট প্যাচ না, এটা জাস্ট নর্মাল মাইনক্রাফট, বাট একদম লেটেস্ট ভার্সনটা। এটা হচ্ছে জাস্ট নর্মাল মাইনক্রাফট, কিন্তু আমি এত ভালো শেয়ার কেমনে পাইছি। এটার টিউটোরিয়াল আমি দিব ইউটিউবে, এটা তোমার চিন্তা করো না, তোমার টিউটোরিয়াল পেয়ে যাবে। আর এটা হচ্ছে আমার ছোট্ট মোট্ট ভিলেজ, যেখানে হচ্ছে আমি আর আমার একটা ফার্মার বন্ধু মিলে থাকি। তো ফার্মার বন্ধুটা কোনো আসল মানুষ না, এটা হচ্ছে একটা মানে ভিলেজার। সো এইটা হচ্ছে আমার ঘর, নর্মাল ঘর না। এই যে এটা হচ্ছে আমার ঘর, বেসিক্যালি উপরেরটা আমার ঘর, এটা হচ্ছে আমার বেসমেন্ট, বাট ঘরটা এখনও বানানো হয়নি। আর এই বোকা ভিলেজারটা আমার, এটা হচ্ছে আমার বন্ধু। সো বেসিক্যালি কেন ওকে আমি বন্ধু বলতেছি, কারণ যখন আমি বাসা বানাইতেছিলাম না, মানে যখন বাসা বানাইতেছিলাম তখন তো অনেক জম্বি টম্বি ছিল, রাত্রেবেলা আমি কোথায় ঘুমাইতাম, জম্বি তো মাইরা ফেলতো ডাইরেক্ট। সো তখনের জন্য কই গেল এ, আছে হয়তো কোথাও এক জায়গায়, কোনো এক জায়গায়। ঠিক আছে, তখন গাইস ও হচ্ছে আমাকে হেল্প করছিল, ওর এই যে চলে আসছে। আরে ভাই, তোর ঘর নিচে, ওর ঘর, ও বিছানাটা উপরে দিতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, তখন হচ্ছে আমাকে অনেক হেল্প করছিল, যে ও আমাকে থাকতে দিয়েছিল, ও জিনিসপত্র রাখতে দিয়েছিল। সো এই জন্য ওকে আমি আমার ঘরে রাখছি। তো ভাই, তুই আল্লাহর ওয়াস্তে এখানে এসে ঘুমায় যা প্লিজ, আর কোনো ট্রাবল সৃষ্টি করিস না। তো এখন থেকে এখানেই ঘুমা, কারণ আমি আমার ভাবতেছি বেডটা উপরে নিয়ে আসবো। সো এটা তো জাস্ট নাই দাও, তোমাদেরকে সকাল করে দেখাচ্ছি, আমি আগে ঘুমিয়ে নেই। ওকে, আর গাইস, তোমার যারা যারা ইউ ক্যান অনলি স্লিপ এট নাইট, হ্যাঁ এখন রাত না, হোয়াট? ও আচ্ছা, সেটাটাই এমন যে একদম একদম মানে ঘুমানোর কি বলতেছি, মানে নাম কি, মানে মেঘের সময় একদম কালোই করে ফেলে, নর্মাল মাইনক্রাফটের মতো না, বাদ হবে। তো তোমার যারা আমরা অনেক আগে থেকে ভিডিও দেখো, তারা যারা জানো যে আমি হচ্ছে একটা শেডার লাগাইছিলাম, যেটা হচ্ছে এইটাই নিউবেক্স জোন, কিন্তু এতটা সুন্দর না। তোমাদের আমি রাত হোক, তারপরে তোমাদের আমি নাইট সিনারি দেখাবো। ভাই, ও এইখানে কি করে? ওই গেছে আমার ভিলেজার বন্ধু, তো দেখতেছি এইখানে চলে আসছে। তো এইখানে কেন, তোর জন্য জায়গা আছে না? আমার ভিলেজের বন্ধু না এক নাম্বারের একটা বোকা কোথাকার। যাই হোক, তো এইটা আমি না আমার ভিলেজের বন্ধুর পাশেই ঘুমাই বরং। আর হচ্ছে আমার এই ফালতু সাদা সাদা একটা ম্যাটমেটটা পিচ্ছির একটা বেডটা, এটা হচ্ছে আমি গ্রামের ওই দিকে দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছি এখন। ওকে গাইস, এখন আমার ভিলেজের বন্ধু এখানে চলে আসবে। না, এটা না আমার কাছে রাখি, বরং কাজে লাগতে পারে, এটা মাঝে মাঝে লাগবে। যাই হোক, গাইস, এখন আমার ভিলেজের বন্ধু এখানে চলে আসবে। আর গাইস, যারা এখন সাবস্ক্রাইব করে না, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। আর গাইস, তোমরা যারা জানো না, তাদেরকে বলে দিচ্ছি, এই দেখো, এটা হচ্ছে আমার চেস্ট। তো এটার মধ্যে বেশি কিছু নাই, এগুলো আছে। আর গাইস দেখো, আমার কাছে কতগুলো আয়রন আছে, 53টা আয়রন আছে। যদিও মনে আরও আছে এগুলোর মধ্যে, না আমি বলতে পারি না, থাকলেও থাকতে পারে। এই দেখো গাইস, এখন যে সকাল সেটা তোমরা কীভাবে বুঝবা, ক্রাফটিং টেবিল বা যে কোনো কিছু দিকে এরকম করে যদি করো, তাহলে তোমরা বুঝবে এখন সকাল না বিকাল না রাত। এখন বিকাল হচ্ছে, আস্তে আস্তে রাত হয়ে যাবে, কারণ দেখতে পাচ্ছ এখন পুরো একদম লাল লাল হয়ে গেছে, লাল আভা। তো আমি এখন 53টা আছে। আর হ্যাঁ, এটা হচ্ছে না, আমি আমার বন্ধুর জন্য একটা ছোট্ট জায়গা বানিয়েছি, যেখানে হচ্ছে ফার্মিং করতে পারবে। সো এটা বেসিক্যালি আমি বানাইছি এই কারণে, লাইক এখন দেখো, এটা হচ্ছে ওর বাসা ছিল না, ওর বাসার পাশে এই দেখো, এই দেখো শুয়ে পড়ছে। ও আমার ফ্রেন্ড বলে কথা। যাই হোক, সো গাইস, এই তোমাদের এখন রাতের সিনারিটা দেখাবো কইরা, সে দেখতে পারলা না। যাই হোক, এইটা হচ্ছে রাতের সিনারি, যেটা আগে থেকে লক্ষ কোটি গুণ বেশি সুন্দর। যদিও এখন কিছুই তোমরা বুঝতে পারো নাই, বাট আস্তে আস্তে দেখাবো। যাই হোক, আজকে কোনো রকম বৃষ্টির মধ্যে ঘুমায় পড়ছি। তো এখন কি হয়েছে, আমার বন্ধুর বাসার পাশে এখানে না এই ছিল ছোট্ট একটা এরকম ফার্ম ছিল, দেখছো, এই যে এরকম ফার্ম ছিল।
সো হচ্ছে এখানে ফার্মিং করতে, বাট আমি হচ্ছে ফার্মটা আমি সব উড়াই দিছি, মানে একদম ভাঙা চুরা সব উড়াই দিছি। কারণ হচ্ছে ভাই ও কেন এইসব উল্টাপাল্টা জায়গায় ফার্ম করবে? আমার যেখানে হচ্ছে ওর ঘর আছে নিজের, সেখানে ভাই ও তো নিজেই ফার্ম করতে পারে এখানে। তো তার জন্য হচ্ছে আমি ওর জন্য ছোট্ট করে আমার বেসমেন্টে, এটা হচ্ছে আমার বেসমেন্ট, এখানে হচ্ছে মাইনিং টাইনিং এগুলো জিনিসপত্র রাখবো। সেখানে ছোট্ট করে আমি ওর জন্য একটা জায়গা বানাই ফেলছি, যাতে হচ্ছে ওইখানে ও হচ্ছে আরামসে এখানে ফার্মিং টার্মিং করতে পারে, মানে ইনস্ট্যান্ট আর কি। মানে ধরো ফার্মটা নষ্ট হয়ে গেছে বা রাত্রবেলাও ফার্ম করতে পারবে, এরকম অবস্থা করে দিছি। ওকে গাইস, ওর ফার্মিংটা রেডি, এখন জাস্ট হচ্ছে এটা কী করে দিব। ইয়েস, এখন গাইস ও হচ্ছে দিনে দুপুরে রাতে সকাল বিকাল সবসময় ফার্ম করতে পারবে। ইয়েস, এখন গাইস আমার মনে হয় ওকে ডাকতে হবে, নাহলে ও মনে হয় আসতে পারবে না। কী করবো এখন, ওকে ডাকতে হবে, কিছু করার নাই। এখন আমার মেইন এম হচ্ছে আমাকে হচ্ছে এই বাসাটাকে কমপ্লিট করতে হবে, কারণ বাসা কমপ্লিট না করলে হচ্ছে একদমই হয়ে যাবে। আগে তোমাদের জিনিস দেখাবো করে, আমি হচ্ছে অনেক বড় একটা না পাইছি, এই যে কেভ, একটা বিশাল বড়। তোমার যারা আমার অনেক আগে থেকে দেখো তারা তারা জানো যে আমি হচ্ছে আমার ফ্রেন্ড ওর চ্যানেলটা আমি মেনশন করতে চাচ্ছি না, ওর মানে তোমার জানো অনেকেই। সো ওর সাথে আমি একটা ভিডিও করছিলাম, ভিডিও মাইনক্রাফট। ওইখানে একটা ওয়ার্ল্ডের সব থেকে বড় লাশ কেপ পাইছিলাম, যেটা আজ পর্যন্ত কোনো মাইনক্রাফট প্লেয়ার পাইছে বলে মনে হয় না আমার। মানে এতটা বড় ওই লাশ কেপটা, ঠিক ওইটার মতো মানে ইমাজিন করতে পারবো না এটা কতটা বড় একটা কেপ। মানে এখান দিয়ে দেখো, ঠিক ঠিক এখান দিয়ে শুরু হয়েছে, এই যে এখান দিয়ে, এই যে স্টোন দেখতে পেয়েছো, এখান দিয়ে হচ্ছে এই কেপটা শুরু হয়েছে। আর একটা দিকে কোথায় হারাই গেছে আমি নিজেও জানি না ভাই। আমি একবার এই কেপটা গেছিলাম এই যে আয়রন টাইরন মাইন করতে, বাট আমার অবস্থা এত ভয়ানক লেভেলের খারাপ হয়েছিল, মানে ভাই রে ভাই, পিসফুল মুড করে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না ভাই। আমি ভুলে গেছিলাম এখানে পানি ছিল, বাইচে গেছি আল্লাহর রহমতে। যাই হোক, তো এখন এটা হয়েছে কতটা বড় কে, মানে উঠতে বসে তোমার খালি আয়রন কপার পাবা। যদি আমি এখন পর্যন্ত পাই নাই ডায়মন্ড, ওখানে গোল্ড পাইছি, সো সমস্যা নেই। আর দেখো এই যে শেডারটা না, এই শেডারটাতে তোমার হচ্ছে দেখো জিনিসপত্র গ্লো করবে রাত্রেবেলা, সো তোমরা ইজিলি বুঝতে পারবে যে এটা কোল না আয়রন না কি, এটা তোমরা ইজিলি বুঝতে পারবা। ওইটা নিয়ে যাই, যেহেতু আসে সামনে কেন কাটবো না, কি এটা আমি নিয়ে যাই। এটা তো গভীর ছিল, তো আমি বুঝি নাই। আর আমাকে না রেডস্টোনও লাগবে, কারণ রেডস্টোন লেড কি আবার, ওই ওখানে দেখছো কোল চকমক করতেছে, ওটা হচ্ছে কোল। সো এখন রেডস্টোন লাগবে, কারণ হচ্ছে আমাকে পাওয়ার বানাতে হবে। কারণ আমার তোমার ভিলেজটা কত বড়, মানে ছোটোই আছে মোটামুটি, কিন্তু ভিলেজের ঘর বাড়িগুলো অনেক দূরে দূরে, এই জন্য ভিলেজটা অনেক বড় হয়ে গেছে। সো এই জন্য আমার রেডস্টোন লাগবে, যাতে করে হচ্ছে পাওয়ার্ড রেল বানাইতে পারি। এই দেখো এখানে, এই যে এইখানে ভাই আমি উঠছিলাম, উঠে এখানে গিয়ে জাম্প মারছি, এরপর এখান দিয়ে উঠতে উঠতে ওইখানে গেছি। তো আমাকে মনে রাখতে হবে যে এটা একটা এই দিকে ছিল, কারণ আগেরবার রাত্রেবেলা গেছিলাম তো ভুলে গেছিলাম জায়গাটা, মানে আমার ভিলেজের দিকটা। ওটা কি কোল, আচ্ছা দেখো নিচে আমি গাছপালা সব আছে, এটা কী জায়গায় আমি নিয়েও যাই না। আগে সেফ ল্যান্ডিংয়ের জন্য বা সেফ উপর ওঠার জন্য তোমাদের এইটা অনেক ইম্পর্টেন্ট। ওকে ওকে গাইস, আমার চলে আসছি নিচে। এটাই হচ্ছে গাইস সেই জায়গা যেখানে হচ্ছে আমি হারাই গেছিলাম, প্লাস আমি 53টা আয়রন পাইছিলাম, যদি এরও বেশি পাইছিলাম। এই যে আয়রন, তোমরা আয়রন চাও আমার সার্ভারে জয়েন করো এবং এইটা দেখে নাও। ইয়াস গাইস, আনলিমিটেড আয়রন ভাই, উঠতে বসতে আয়রন, তোমাদের আয়রন দেখবা আর নিবা। আমি আগের বার আয়রন নেই বিকজ আমার আর সহ্য হয়েছিল অনেক আগে থাকতে এত আয়রন মাইন। এই দেখো কোলের বন্যা ভাই, কোলের বন্যা। ওকে ভাই, এখন আমি এখান থেকে কোল মাইন করি, কারণ আমার কোলও লাগবে। আমার এখন পর্যন্ত একটা টর্চ বানাই না, টর্চ তো ঠিকই বানাইছি, কিন্তু ভাই 2-3টা বানাইছি, এখন একটা বা 2টা আছে মনে হয়, বেশি বানাই না গেছে টর্চ, বিকজ আমার ফার্নেসের জন্য কোল অনেক দরকার ছিল। তারপর আমি লিফ লিটার দিয়ে চালাই দিছি, লিফ লিটার ভালোই কাজ করছে, বাট অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, সেটা একটা প্রবলেম ছিল। ওকে তো গাইস, আমাদের এই দিকে কোলটা মাইন্ড করা শেষ, এবার আমি এইটা করবো ভাই। আনলিমিটেড কোল আছে মনে হয় এখানে, দেখো আমার আর কোনো কোলের দরকার নেই। আমি এখানে কত কোল পাইছি, 22টা কোল পেয়ে গেছি, যদি এখানে পাই না, মনে আগের 2-3টা ছিল। স্টিক আছে আমার কাছে ভাই, আমার কাছে স্টিকও নাই রে, আচ্ছা বানাইতে পারবো তো। যাই হোক গাইস, আমি এখন স্টিক বানায় এতটা টর্চের দরকার নেই ভাই, আমার ইটি শেষ হয়ে যাবে, কি জানি কোল শেষ হয়ে যাবে। সো এখন আমি কি করব, এখন আমাকে একটা আয়রন ম্যান করতে হবে। ইয়েস গাইস, আর আমি ভুল করে আয়রন পিকেক্সটা নিয়ে আসি নাই, নিয়ে আসলে ভালো হতো যদি কোনোভাবে ডায়মন্ড পেয়ে যাইতাম। সো ডায়মন্ডটা ভাই ওই কপারের ওটা দেখে আমি ডায়মন্ড মনে করছিলাম,
দেখো এখানে ওকে ওকে ভাই, ওকে ওকে ওকে, এত আয়রনের দরকার ছিল না, বাট যেতে পেয়ে গেছি, অনেক ভালো। চল তাদের করে আমি এখানে এরা এই করে ভাই, মাত্র 4টাই ছিল ডিসপ্লে করার জন্য, মতো 4টা আয়রন রাখছে। ছি, সেখানে আর কোনো নাই। আমাকে ভাই এখন নিচে যাওয়া উচিত। আবে আমি নিচে উপরে উঠবো কীভাবে? আগের বার যে আমি উঠছিলাম এমনি উঠবো। এখানে দেখো নিচে যাওয়ার দরকার নেই, পাশেই ভাই এতগুলো আয়রন আছে। ভাই আর কি ভাবছি, আমার কি হয়ে গেছে, বাইচে গেছি কোনো রকম ভাবে। ওকে চলে আসি আমরা। ভাই আয়রনটা ঝকমক করতেছে ভাই, এত সুন্দর এই শেডারটা। যদিও শেডারের অনেক ব্যাড ইফেক্টসও আছে, লাইক ব্যাড ইফেক্টস হচ্ছে তোমার সব জায়গায় অনেক বেশি অন্ধকার হয়ে যাবে। নর্মালি কিন্তু এত অন্ধকার থাকে না একটা কেবে, মানে অনেক উজ্জ্বল থাকে। বাট এই শেডার ফেডার লাগালে না অনেক অন্ধকার হয়ে যায়, মানে একদম রিয়েলিস্টিক বানায় ফেলা তো, ওই জন্য অনেক অন্ধকার হয়ে যায়। এখানে এত আয়রন কেন আমি এটাই বুঝতেছি না। আয়রনে আয়রন, আয়রনে আয়রন ভাই, আয়রনের শেষ নেই। ওকে গাইস, আমি আয়রনগুলো যতখানি পাই ততক্ষণ মাইন্ড করার পর তারপর তোমার সাথে দেখা হচ্ছে। ওকে গাইস, তো ফাইনালি অনেকক্ষণ পরে আমার আয়রন মাইন্ড করা শেষ, মানে মাইন্ড করা তো শেষ হয় না, বাট আমার একটা বড় জিনিস শেষ হয়ে গেছে, সেটা হচ্ছে পিকেক্স। হয়েছে আমার কাছে এখন আর কোনো পিকেক্স নাই, বাট আফটার অল আমি ভাই পুরো 34 আয়রন পাইছি, 34 আয়রনস। আমার মতে এটা এনাফ। ওকে স্যার, এখন আমি উপরে যাই, উপরে গিয়ে আয়রনটা নিয়ে করতে হবে। আর গাইস আমার ভিলেজের বন্ধু যারা এখন দেখে ফেলছো, তারা তো জানাই ভাই কতটা ভালো মনের মানুষ। বিকজ ও অনেক কাইন্ড একটা পার্সন, মানে ওটা কাইন্ড, অনেক কাইন্ড পার্সন, কী বলতেছি উল্টা পাল্টা। যাই হোক, তো এখন আমি যাব বাসায়। বাসায় যাওয়ার পর আমি দেখি যে কী করা যায়। আজকে আমি যেমন বাসাটা বানাতে হবে, কারণ আমি আর কতদিন এরকম করে পিসফুল মুড দিয়ে খেলবো। পিসফুল মুড দিয়ে না খেলতে মজা লাগে না, মানে লাইক কোনো জম্বি টম্বি নাই, একটু মানে একটা এন্টারটেনমেন্ট থাকবে না, এরকম কিছুই নেই। তো আমি তাড়াতাড়ি করে বাসাটা বানিয়ে ফেলে তারপর হচ্ছে আমি পিসফুল মুড দিয়ে নর্মাল হার্ট যা ইচ্ছা তাই খেলবো। কত উঁচু বানিয়েছি টাওয়ারটা ভাই, আমাকে না প্রত্যেকবার এই কেভে আসার পর না ডার্ট নিয়ে আসতে হয় ভাই, এসব মাটি মুটি নিয়ে না আসলে না আমি আর উঠতে পারবো না উপরে। ভাই ভাই ভাগ্য ভালো যে আমি এখানে হচ্ছে অলরেডি ওইদিকে এই যে এই রাস্তাটা বানায় রাখছি। এই দেখো ভাই, এখানেও আয়রন ভাই, এখানেও আয়রন ভাই, সব জায়গায় আয়রনই আয়রন ভাই। সো আমি ভাবতেছি কি, পাওয়ার রেল বানায় ফেলার পর না আমি হচ্ছে এখানে একটা রাস্তা বানাবো কেভে যাতায়াত করার জন্য, যাতে ভাই দেখা হচ্ছে ভাই প্রত্যেকবার না কেভ দিয়ে ওঠানামা করতে ভাই এগুলো না লাগে। তো তার জন্য আমার ভাই রেল লাগবে, পাওয়ার রেল লাগবে। সো আমি না নেক্সট এপিসোডে বা আমি হচ্ছে নেক্সট এপিসোডে গোল্ড মাইন করে পাওয়ার রেল বানাবো, সেটা যেমন হোক। আর হচ্ছে আমি আগে হচ্ছে আর্মার টার্মার যা আছে না এগুলো হচ্ছে সব বানানোর পরে তারপর হচ্ছে আমি পাওয়ার রেল বানাবো, কারণ আর্মার টার্মার যদি আগে কম মানে পরে বানাইতে চাই তাহলে দেখা যাবে কি, আমার ফিনান্সের মধ্যে ঘুমাই পড়লো। সো আর্মার টার্মার যদি আগে বানাতে চাই তাহলে মানে আর্মার টার্মার যদি পরে বানাতে চাই তাহলে দেখা যাবে কি আমাকে তার আয়রনই নেই, সো পরে অনেক সমস্যা হয়ে যাবে। আর কিছু এই দেখতে এখন তোমাদের দেখাবো আমি নাইটের সিনারিটা, বাট এটা অনেক সারপ্রাইজভাবে তোমাদের দেখাবো, একদম হুটহাট করে দেখাবো না, একদম সুন্দর করে। তোমার রেডি থাকো গাইস, অনেক সুন্দর লাগবে আমি শিওর। ওকে, সো এই জায়গাটা না আগে করে দেই, ভরাট করে দিই, বিকজ এই জায়গাটা ওকে দিয়ে দিছি, এখন এটা ভালো লাগবে। তো এখন আমি এগুলোকে বার্ন করতে দিয়ে আসি। এগুলো হোক, আর হ্যাঁ আমি মাংসটাও দিয়ে দিই, গরুর মাংস ইয়ামি। ওকে, সো এখন আগে আমি না হুইট এগুলো বানাই নি, হুইট আগে বানাতে হবে, এবার আমি ব্রেড বানাইতে হবে ভাই। এই যা যা খাবার আছে না সবাই একবারে বানাই দিই, তারপর আর চাপ থাকবে না। এর আগে কতগুলো আয়রনের কতগুলো জিনিস বানাতে পারবো আমি। সো এখন আমি কিছুই বানাবো না। আর হয়েছে আমার ভিলেজের বন্ধু আমাকে হচ্ছে দিছে ক্যারেট, এখানে কিছু লাগাইছে, কিছুই তো লাগায় নাই, তো সমস্যা নাই গাইস। এইবার তোমরা দেখবে নাইট সিনারি, 3, 2, 1। ভাই এটা দেখার পর আমার সবসময় নিজেকে মহাশূন্যে মনে হয় যে আমি এখন মহাশূন্যে দাঁড়ায় আছি, লিটারেলি ভাই, লিটারেলি। এই মেঘগুলো না থাকলে একদম আমার এটাই মনে হতো ভাই আমি একদম মহাশূন্যে দাঁড়ায় আছি। এখন তো সময় তোমাদের কী মনে হচ্ছে আমি স্পেসে ভাসতেছি না? জাস্ট এটা ইমাজিন করো, এটা কি ভাই, এটা কোনো শেডার? হ্যাঁ, কী করবো আমি নিজেও বুঝতেছি না ভাই, সত্যি বলতেছি। এই রাত্রের সিনারিটা এরকম কেন ভাই, এরকম কেন? আমি যে কী বলবো আমি নিজেও, আমি সত্যি বলতেছি আমি নিজে কিছু বুঝতেছি না।
আচ্ছা কিছু একটা কাজ করলে ভালো হয় না যে আমি এরকম করে একটা বেসমেন্ট, হ্যাঁ এটা হচ্ছে একটা বেসমেন্ট, হ্যাঁ একটা হচ্ছে বেসমেন্ট উইন্ডো রাখা উচিত, যেখান দিয়ে হচ্ছে আমি দেখবো যে বাইরে কী হইতেছে। হ্যাঁ এটা আমি রাখবো অফকোর্স। আচ্ছা এই দিক থেকে না আমি একটা জিনিস বানাবো, ডাবল উইন্ডো দিব। ডাবল উইন্ডো দিতে হলে এগুলো কাটতে হবে আগে, ডাবল উইন্ডো দিতে হলে সেগুলো কেটে ফেলি আমরা। আর ভিলেজারের বন্ধুরা ঘুমায় পড়ছে একদম আরাম করে, তো ডাবল উইন্ডো দিব যাতে করে জায়গাটা অনেক সুন্দর লাগে। ইয়েস, সো উইন্ডো এখন আছে আমাদের গ্লাস আছে, কী বলতে চলো করে। এখন আমি সবার কাছে সবার না এই জায়গাটা দিব, কারণ হচ্ছে এই জায়গাটা দেখো গেছে কত সুন্দর লাগবে, একটা বার তোমাদের চিন্তা করো। ইয়েস, এখন দেখা গেছে বেসমেন্টে উঠবো নামবো সবসময় রাত্রে সিনারিটা এরকম করে দেখতে পারবো। আর আর যে জায়গায় দেওয়া আছে সেগুলো জায়গায় সব দিয়ে দিচ্ছি আমি গ্লাস। আর হ্যাঁ গাইজ গ্লাসটা দিলে না কী হবে কি, যে আমাদের না দেওয়া লাগবে না বেশি, মানে প্ল্যাঙ্কস, হ্যাঁ উড দেওয়া লাগবে না, মানে কাঠ বেশি খরচ করা লাগবে না, কারণ আমার গ্লাস দিয়ে হচ্ছে যেটা বেশিরভাগ জায়গায় বেড়া দিয়ে যেতেছি। সো তখন আমাদের প্ল্যাঙ্কস এগুলো কিছু লাগবে না। ওকে, সো এই জায়গাটাতে আমি এতটুকুই গ্লাস রাখবো, কারণ এই জায়গায় ভাই পুরো মাটি আর মাটি। সো এই জায়গায় আমি ওই ভাই একদম দেখো ঘরের সাথে লেগে গেছে আমার এই বাসার দেয়ালটা। সো এখান দিয়ে আমি দুইটা জায়গা ফাঁকা রাখতে পারি, কারণ এখান দিয়ে আর কী বা দেখবো, কেউ হাটে চলে কিনা সেটা দেখা যাবে জাস্ট, আর কিছুই না। ওকে, সো আমার উপরের তো গ্লাস টাস দেওয়া সব জায়গায় শেষ, এখন আমি দেখতে পারবো। আর আমি ভাবতেছি গাইস রুফটপের না একদম মাঝখান দিয়ে পুরো গ্লাস দিয়ে দিব, যাতে করে না আমি হচ্ছে মাঝখানটা দেখতে পারি। এখন আমি না আপাতত সেফ আছি, কারণ এখন কোনো জম্বি টম্বি বা কিছু ঢুকতে পারবে না। তো এখন গাইস আমি প্রথমবার তো না, মানে দ্বিতীয়বারের মতো পিসফুল মুড ছেড়ে উঠবো। তো আগে গাইস আমি ঘুমাই, এখন গাইস আবারও পিসফুল মুড দিয়ে আমি যাচ্ছি। সো এরপরে যদি বেশি ইমার্জেন্সি না হলে আমি আর পিসফুল মুড নিব না। আর হ্যাঁ গাইস তোমার এই শেডারগুলো কীভাবে পাবে সেগুলো খুবই ইজি, তোমাদের কয়েকটা স্টেপ ভালো করে মনে রাখতে হবে, তাহলেই তোমরা একদম সুন্দর করে। কী হয়েছে, কিসের সমস্যা রে ভাই, লাফাইতেছে কেন? যাই হোক সমস্যা নেই, তোমরা তোমাদের ইচ্ছা মতো এরকম করে সেটা নিতে পারবে। কিন্তু গাইস আমি রিকমেন্ড করবো তোমাদেরকে নিউবেক্স ফ্লেমিঙ্গো আর আমার যে সেটাটা মানে নিউবেক্স ডন, এই দুইটা শেডার নিতে, কারণ এই দুটো শেডার বেস্ট শেডার এভার। সো আমি এখন যতগুলো শেডার নিছি এগুলোর মধ্যে এই যে আমি যেটা এখন ইউজ করতেছি নিউবেক্স ডন, এটা হচ্ছে আমি নাম্বার 1-এ দিব। এটা কি করতেছি আমি, ইয়েস এটা হচ্ছে আমি নাম্বার 1-এ দিব। আর নিউবেক্স ফ্ল্যামিঙ্গোটা হচ্ছে নাম্বার 2-তে দিব। কিন্তু স্যার অতটাও সুন্দর না, মানে ভালোই, বাট একদম নাইট সিনারির মতো, লাইক বিকাল হলে যেরকম লাগে না, এই যে এই শেডারটা যেটা আছে না, এটার বিকাল হলে কীরকম লাগে একদম লাল লাল না, ওইটা হচ্ছে লাইক এরকম বুঝছো, একদম সারাদিন লালই হয়ে থাকবে, লাল একটু হলুদ হলুদ একটু কি মানে আভা টাইপের। সো ওটা ভালো লাগবে কিনা জানি না, বাট আমার মোটামুটি ভালো লাগছে, অতটাও খারাপ না। তো কী হয়েছে, যা ফার্মিং করতে যা। সো যেহেতু ওইখানে ফার্মিং করবে না, সো আমি ভাবতেছি কি আমি এখানে আমার নিজের ফার্মিং করি, মানে ইনস্ট্যান্ট খাবার পাওয়ার জন্য, যেখানে এগুলো লাগাই দিই। আর ক্যারেটগুলো লাগাবো না, কারণ এগুলো হচ্ছে আমি আমার বন্ধুর এখান দিয়ে চুরি করবো। ওকে, সো এখন আমি যাই, আপাতত বাসাটা যেহেতু এখন সেফ আছে, সো এখন আমার অতটা ভয় নেই, কারণ এখন কেউ আমাকে মারতে পারবে না। এখন চুপি চুপি আমার বন্ধুর ফার্ম থেকে এগুলো চুরি করে নিই, তাকাই আছে এদিকে, তাড়াতাড়ি ওই তাড়াতাড়ি চুরি করে তাকাই ফেলে সমস্যা হয়ে যাবে। এগুলো সব নিয়ে গেছি আমরা। ওকে, নেওয়া শেষ অলমোস্ট। আর ওর কাছে না আনলিমিটেড সিডস আছে, সো ওর কোনো সমস্যা হবে না এতে। আমি এখন যাই, ওর ফার্মটা পুরো নিঃস্ব করে দিলাম আমি। ও কোথায়, এক সেকেন্ড, ফ্রেন্ডটা, আরে ভাই ভালো লাগে না এইসব। যাই হোক এখন ভাই আমার ফ্রেন্ডের খুঁজতে হবে, কই গায়েব হয়ে গেল। হ্যাঁ ওয়েট এ সেকেন্ড গাইস, ভেবেন আমার ফ্রেন্ডকে কে করে এখানে দেখলাম, এইটাও ভাই কি দিয়ে কি হয়ে গেল, তুই আমার ফ্রেন্ড, ওয়েট এ সেকেন্ড ভাই আমার ফ্রেন্ড কোথায়, আমার ফ্রেন্ডের খুঁজতে হবে, আমার ফ্রেন্ডটা কোথায় গায়েব হয়ে গেল। বুঝেছি এটা খোঁজার কোনো দরকার নেই, সো রাত্রেবেলা যে আমার ঘরে ঘুমাইতে আসবে সে হবে আমার ফ্রেন্ড, কারণ আমার ফ্রেন্ড শুধু এই ঘরে ঘুমাইতে আসে। ওকে গাইজ, দেখি রাত হওয়ার পর্যন্ত অপেক্ষা করি।
সো গাইস এখন রাত হয়ে যাবে আর আমার বন্ধু অ্যাকচুয়ালি এটাই, কিন্তু হচ্ছে ও একটা সমস্যা হচ্ছে, ও হচ্ছে এই যে একটা ঘর আছে না, ওটা হচ্ছে ম্যাসনের ঘর। সো ওই ম্যাসনে হচ্ছে ও জব নিয়ে নিতে, বাট আমি ওটা ভেঙে ফেলছি। দেন ও যে কী হয়ে গেছে আমি নিজেও জানি না। ঠিক আছে, তো ভাই আসলে কী হয়ে গেছে এরপর কার্টোগ্রাফার হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি ও একটা স্মিথ হোক, যদি হয়ই থাকে তাহলে ও যেন একটা স্মিথ হয়। কারণ ভাই স্মিথ হলে আরও ভালো, কারণ আমি যদি ওর কাছ থেকে চাই তাহলে ও প্রফিট দিতে পারবে আমাকে অনেক। ভাই তুই স্মিথ হয়ে যা, স্মিথ আরও ভালো। ওকে আমি ঘুমায় যাই। সো আমি এখন পরের দিন ওকে স্মিথ বানাই দিব গাইস, কারণ স্মিথ হচ্ছে আরও ভালো। কারণ ও যদি মানে ওর কাছে ই করে কী বলি, মানে ওর কাছে যদি ট্রেডিং করতে কিছু হয়, মানে ট্রেড করতে চাই যদি কিছু, তাহলে তো ওর কাছ থেকে ভালো জিনিস হচ্ছে ট্রেড করতে পারি। তখন দেখি গেছে ও কই যায়, ওর জবটা আসলে কোন জায়গাটা থেকে দেখতে হবে আমাকে। এটাই তো না, এইটাও মনে হয় না। কার্টোগ্রাফারের হাউসটা কোথায় ভাই? কার্টোগ্রাফির এইটা মেবি না, হ্যাঁ এইটাই। আচ্ছা এখানে চেস্ট আছে একটা, এটা আমি খেয়াল করি না, এখানে চেস্ট আছে একটা। বড় কিছু তো এমন কিছু তো আর পাই নাই। সো এটা আমি নিয়ে নিই, এটা আমার দরকার পড়তে পারে, সো এটা আমার লাগবে, এটা আমি নিয়ে নিই নিজের জন্য হইলেও। ওকে গাইস, তো দেখি এখন আমার বন্ধু কী হয়ে গেছে কার্টোগ্রাফি ছাইরা। আচ্ছা এটা কি কার্টোগ্রাফি বলে আমি নিজেও বুঝতেছি না। দেখি তো কী হয়ে গেছে ও এখন। এই না হলো আমার বন্ধু হয়ে গেছে, আমার বন্ধু এখন ব্ল্যাক স্মিথ হয়ে গেছে। ইয়েস দিস, ফাইনালি আমার বন্ধুকে ভালো জিনিস বানাই ফেলছি। ফাইনালি আমার বন্ধু, ইয়েস সো ফাইনালি আমার বন্ধু ব্ল্যাক স্মিথ হয়ে গেছে। আর ওকে এটা কি একটা ক্যামেরা, আচ্ছা ও যদি 15টা কোল দেই তাহলে হচ্ছে ও আমাকে একটা ইমরাল্ড দিবে। আপনি আরও কোল লাগবে 2টা। এতগুলো কোল কেমনে ম্যানেজ করবো? এটা কি দিয়ে দিই কোল, তো ভাই আনলিমিটেড দিই, ওদের সব জায়গায় আছে। বন্ধু এই নে, ইয়েস ইয়ে। ওকে মাই ফ্রেন্ড। ওকে গাইস, আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে ইসের হোটা নিয়ে নিয়েছি, তো এটা আমি ওকে দিয়ে দিই, ও যদি কোনো কাজে লাগে বা কিছু। যাই হোক এটা এটা যাক জায়গা যেখানে ইচ্ছে। ঠিক আছে, আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে হচ্ছে স্টোন হো এক্সচেঞ্জ করে নিছি। আমার কাছে এখন একটা ইমরাল্ড বেঁচে নেই, কারণ আমি ইমরাল্ডের বদলে এটা ট্রেড করে নিছি। আর কিছু এখন আমার বন্ধু আর কোথাও যাবে না, কারণ ওর এখন থেকে কাজই হচ্ছে এই জায়গাটাতে। সেটা কাজ করি, এবং কাজ যেহেতু ওর এই জায়গাটা, তাহলে একটা কাজ করি, ওকে বরং আমি বেসমেন্টে পাঠিয়ে দিই। ভাই আমার মোবাইলের কী সমস্যা হলো, এত স্লো হয়ে গেছে। যাই হোক, সো এখন আমি ওকে একটা কাজ করি, এখন আমি বেসমেন্টে পাঠিয়ে দিই। আমি যাতে কাজই করবে তাহলে বেসমেন্টেই করুক, একদম সারাদিন উঠতে বসতে কাজ করতে পারবে, তাই না? তো চলো দেখি ভাই ওকে আমি বেসমেন্টে পাঠিয়ে দিই। বন্ধু এদিকে তোর জন্য এই জায়গাটা না, তোকে এখন আমি বেসমেন্টে পাঠিয়ে দেবো, ওখানে আরামসে কাজ করবি। ওকে বন্ধু, লেটস গো লেটস গো লেটস গো। তাড়াতাড়ি করে প্লেস করে দেই এই জায়গাতে। কই ওকে ওইখানে নিচে নিচে নিচে, হ্যাঁ হ্যাঁ ওখানে কি কাজ করার কথা। ওর ঠিক পাশে আমি এটা দিয়ে দিই, কারণ এখানে হচ্ছে আমি কাজ করবো। এখানে কেমনে কাজ করবো আমি নিজেও জানি না। আচ্ছা এখানে এখানে যদি এটা কী হবে আমি নিজেও জানি না, ম্যাপ কেমনে বানাইতে হয়। কারণ কিন্তু আমার কাছে অ্যাটলিস্ট ম্যাপ আছে একটা। ওকে ব্রো, তুমি ভালো করে এখানে কাজ করো, তোমরা কোনো চিন্তা ভাবনা কিছু করার দরকার নেই, তুমি আরামসে এখানে কাজ করো, তোমাকে কেউ বাধা দিবে না। যেহেতু গাইস কয়েকদিনের মধ্যে জায়গাটা পুরো কালো হয়ে যাবে, কারণ আমি উপরে ছাদ দিয়ে দিব। সো আমি এখানে আরও কিছু টর্চ অ্যাড করে দিই, নাহলে আমি পুরো জায়গাটা অন্ধকার হয়ে যাবে। আর আমি না আমার, আরে ভাই এটা খালি পড়ে যেতেছে কেন এই ক্যারেক্টারটা। এই এফপিএস অনেক স্লো হয়ে গেছে, মানে মোবাইলটা অনেক স্লো হয়ে গেছে। যাই হোক, সো এইখানে হচ্ছে এখানে আমি হচ্ছে এইগুলো দিয়ে দিই, না আমার ঘরটা পুরো একদম কালা কালা হয়ে যাবে, একদম কালো কালো কালা কালা কী বলছি। যাই হোক এই হ্যাঁ ব্যাস কমপ্লিট। এখানে একটা লাস্ট, এখানটা লাস্ট দিয়ে দিলাম, ব্যাস। ঠিক আছে, আমার ঘরের কাজ বাজ বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমি দেখি এখানে তিনটা প্ল্যাঙ্কস বসাই দিই। ওকে তো গাইস, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর গাইস আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করবো কেভটা দিয়ে ডায়মন্ড মাইন করার আগে, একদম করেই ছাড়বো গাইস ডায়মন্ড মাইন। আর যেমনটা তোমাদের আগে বললাম যে আমি পার্ল যেমনে পারি বানাবোই। আর গাইস আমার ভিলেজের বন্ধু তো অনেক আরামসে এখন এখানে কাজ করতেছে। ভিলেজের বন্ধু বাই বলে দাও আমার ফ্রেন্ডদেরকে। দেখ গাইস ওর কাছে এখন আমার বাই শুনে আসি, বাই বলো। আরে কি বলতেছে?
ওকে গাইস, সো সবাই থেকে বাই বলে দিচ্ছি, আল্লাহ হাফেজ গাইস। সো আমরা নেক্সট এপিসোডে আরও মজা করবো। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই বাই, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।